এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। কি বলছে? এ বাণী সকলের নয় শুধু মুমিনের, যারাই চলবে মেনে ফল পাবে কোরআনে। হলে বলো কিবা রাত্রে বলো, হলে বলো কিবা রাত্রে বলো, অশান্তি দূর করে শান্তি আনে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, মেনে যদি নাও তুমি মনে প্রাণে। সমাধান সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমার আপনার এই মূল গাইড হলো আল কোরআন। যারাই কোরআনের কাছে আসলো বিশ্বের শ্রেষ্ঠ মানুষ তারা হয়ে গেল। সুবহানাল্লাহ বলুন। এই জন্য 1,24,000 পয়গম্বরের দাওয়াত, আখিরি জামানার পয়গম্বর বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনের দাওয়াত দিতে গিয়ে তিনি কত কষ্ট করেছেন, কত মার খেয়েছেন, নির্যাতিত হয়েছেন। এমনকি বাবার 35 ভিটা বাড়ি ঘর ছেড়ে দিয়ে মক্কা ছেড়ে দিয়ে মদিনায় হিজরত করেছে। ঠিক না বেঠি? এমন একজন কামেল মুর্শিদের দরবারে আমরা এসেছি, যেই মুর্শিদ বাবা আমার ভিটা ছেড়ে দিয়ে আজান গাছি গ্রাম থেকে হিজরত করে বাগবাড়ি মানিকতলায় চলে গেলেন। তিনি নিজের স্বার্থের জন্য বাগমারি যান নাই। সুবহানাল্লাহ জোরে বলেন। যেমন বিশ্ব নবী তার জিন্দেগীর সবগুলি এই মানব জাতির জন্য তিনি সব করেছিলেন। যা দরকার, যত কষ্ট দরকার, যত ত্যাগ, যত সাধনা দরকার, এই হকের দাওয়াত দিতে গিয়ে তিনি করেছিলেন। এবং আল্লাহ তাআলা বলেন, যারাই হকের দাওয়াত দেবে, হক নিজে প্রতিষ্ঠিত হবে, তাদের প্রতি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়াতাওয়াসাউ বিস-সাবরি, তারা ধৈর্য অবলম্বন করবে। কেমন ধৈর্য অবলম্বন করবে? ওই ধৈর্যের মধ্যে তারা যত কষ্ট সাধনা করবে, কিন্তু তারপরও তারা ধৈর্য থেকে এক জাররা পরিমাণ সরে যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার পয়গম্বর তিনি বেশি দিন পৃথিবীতে ছিল না, তিনি বিদায় নিয়ে চলে গেলেন। তারপরে সিদ্দিকিনরা বৈরসি ধরলেন, সত্যের বাণী প্রচার করার জন্য সিদ্দিকিনরাও তারা করলেন, চলে গেলেন। কেমন করে তারা ইসলাম প্রচার করেছে, আর ইসলাম প্রচার করতে গিয়ে তারা এক জাররা পরিমাণ ভয় ভীতি মনে করে নাই। তাওয়াক্কুল করেছে ওই আল্লাহর প্রতি, আমি আস্তে আস্তে মূল জায়গায় ফিরে যাব, আপনাদের কষ্ট হবে না তো? আল্লাহর হাবিব বিদায় নিলেন। সিদ্দিকিনদের গুরুত্বায়িত্ব চলে এলো। তারা ইসলামটাকে বসে বসে নিজে মানতে পারতেন, কিন্তু না। এই সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন, ঈমানদার তিনি ঈমান আনবে, আমল করবে, নিজে হকের উপরে থাকবে, আর হকের দাওয়াত, ওই হক সত্য জিনিসটা পৃথিবীর মাঝে মানব জাতির কাছে পৌঁছিয়ে দেবে। সাহাবায়ে কেরাম শুরু করলেন দিনের দাওয়াত। এক প্রান্ত থেকে অপর প্রান্তে দিনের দাওয়াত দিচ্ছে। হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়েকজন সাহাবী নিয়ে ইসলামের দাওয়াত দেওয়ার জন্য ঘর ছেড়ে বেরিয়েছেন। এই যে ঘর ছেড়ে দিয়ে দিনের কাজে যারা বাহির হয়, আমার আল্লাহ বলেন আমার বিশ্ব নবীর হিজরতের নেকি তারা পেয়ে যায়। জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আদান গাজী রাহমাতুল্লাহ আলাইহি, তিনি ওই আদান গাজী গ্রাম থেকে হিজরত করে চলে গেলেন বাগমারি। তিনি আর ওই রঙে রঙিন হয়ে গেল যারা এই মেদিনীপুরের চাকদা গ্রাম থেকে সুফি মুয়াজ্জিন রহমাতুল্লাহ আলাইহি নিজের বাবা মার পিঠে হিজরত করে চলে গেলেন বাগমারি। সুবহানাল্লাহ। সুদূর বাংলাদেশ থেকে টাঙ্গাইল জেলার কালিহাতী থানার আনসারান গ্রাম থেকে, ওখান থেকে হিজরত করে এই দিনের দাওয়াতের জন্য চলে আসলেন বাগমারি। কারণ এরা কারা, এদের ব্যাপারে আমার আল্লাহ মহাগ্রন্থ আল কোরআনের মধ্যে কি পরিষ্কার করে বাণীগুলি শুনিয়ে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন।
আল্লাহ বলছেন নিশ্চয় নিশ্চয়, খবরদার। আল্লাহ এই জাতিকে হুঁশিয়ার করে বলছেন নিশ্চয়, ও জাতি খবরদার। কি মনে করে আল্লাহ বলছেন? আলা হরফে তামবি, আল্লাহ নিজে বলছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আমার বন্ধু যারা হয়ে যাবে তাদের না আছে দুনিয়ার ডর, না আছে দুনিয়ার কোনো ভয়, কোনো চিন্তা ভাবনা, না আছে তাদের পরকালের জন্য কোনো আশঙ্কা, কারণ তারা হলো আল্লাহর বন্ধু। জোরে বলুন না সুবহানাল্লাহ। দিনের দাওয়াত দেবে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে বেরিয়ে পড়লেন দিনের দাওয়াত দিতে দিতে। আফ্রিকার দরিয়ার কিনারে পৌঁছে গিয়েছে হযরত সাদ। সাথীদেরকে বলেন, ও আমার সাথী ভাইয়েরা, আমার বিশ্ব নবীর এই দিনের দাওয়াত এই দরিয়া পর্যন্ত রাখবে না ওপারে আফ্রিকার ভূখণ্ডে পৌঁছিয়ে দেবে? সাথীরা বললেন, আপনি আমাদের সেনাপতি, আপনি আমাদের আমির, আপনি যা বলবেন তাই করতে রাজি আছি। আওয়াজ দিয়ে বলুন না সুবহানাল্লাহ। ইমানদারের কোনো ভয় নেই। হযরত সাদ দরিয়ার কিনারে দাঁড়িয়ে গেলেন, সাথীদেরকে ডাক দিয়ে বলেন, তাহলে তোমরা আমার সাথে পড়ো, নাস্তাইনু বিল্লাহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে দরিয়ার উপরে লাফ দিলেন। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। তিনি দরিয়ায় লাফ দিলেন, যত সঙ্গী সাথী ছিল সব ঘোড়ার পৃষ্ঠে সওয়ার হয়ে দরিয়ার উপরে ঝাঁপিয়ে পড়লেন। এত বড় দরিয়া, খরস্রোত স্রোতের মধ্য দিয়ে যার যার ঘোড়ার পৃষ্ঠে বসে দরিয়া পার হয়ে ওপারে চলে গেলেন। হযরত সাদ দাঁড়িয়ে বললেন, ও সাথীরা, এত বড় দরিয়া পাড়ি দিলাম, তোমাদের কোনো ক্ষতি হয়েছে নাকি? কারোর কোনো জিনিস হারিয়ে গেছে নাকি? কারণ প্রচন্ড স্রোত আর ঢেউ, এর মধ্যে কারোর কোনো ক্ষয়ক্ষতি হলো না গো। একজন বলেন, ও আমার সাথী ভাই, আমার পানির পেয়ালাটা তুফানের ধাক্কায় কোথায় পড়েছে সেটা আমি পাই না। কি আল্লাহর বান্দারা, আর কার আশিক কার প্রেমিক, একটু খেয়াল করি। হযরত সাদ দরিয়ার কিনারে দাঁড়িয়ে গেলেন, ডাক দিয়ে বলেন, হে দরিয়া, তুমি যদি আল্লাহর ইশারায় যদি প্রবাহিত হও, আমি বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ বলছি, তাড়াতাড়ি পানির পেয়ালাটা কোথায় সেইটা প্রয়োজন ফিরিয়ে দাও। দেখা গেল বলতে না বলতে তুফানের ধাক্কার ঢেউয়ের তালে তালে পানির পেয়ালাটা সামনে এসে হাজির হয়ে গেছে। আর একটা আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এবার তারা ঢুকলেন আফ্রিকায়। আফ্রিকার প্রেসিডেন্ট গভর্নর তাদেরকে দেখেই হতবাক হয়ে গেল, কি সর্বনাশ, এই বাহিনীর সাথে তো কোনো লড়াই করে পারা যাবে না, কারণ এরা কার বন্ধু? এটা আওয়াজ দিয়ে বলতে হবে, কার বন্ধু? আল্লাহর বন্ধু। এরা তো কোনো অস্ত্রের সামনে নত হয় না। আল্লাহু আকবার বলেন। এদের সঙ্গে লড়াই করে পারা যাবে না, আমি যুদ্ধ করব না, একটা কৌশল তৈরি করলেন আফ্রিকার প্রেসিডেন্ট গভর্নর। তিনি বললেন, যাও সেনাবাহিনী পাঠিয়ে দিয়ে বললেন, যাও ওদেরকে একটু আড়াল করো, ঠেকায় দাও, ওদেরকে বলো এদিকে যেন না ঢোকে, তাদের জন্য আমি জঙ্গল ছেড়ে দিলাম। কারণ তার উদ্দেশ্য হলো আফ্রিকার জঙ্গলে বড় বড় রয়্যাল বেঙ্গল টাইগার রয়েছে, সিংহ রয়েছে, বড় বড় অজগর প্রাণী রয়েছে, তাদের সঙ্গে আমার আর কোনো যুদ্ধ করা লাগবে না, ওরাই যথেষ্ট। কারা যথেষ্ট? জঙ্গলি প্রাণীরাই তাদের জন্য যথেষ্ট হয়ে যাবে। বললো, তোদের জন্য জঙ্গল ছেড়ে দিলাম। ইসলাম প্রচারের জন্য গিয়েছেন হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু সাথীদেরকে নিয়ে তাঁবু টাঙালেন। আপনারা কষ্ট পাচ্ছেন? বন্ধ করে দেব। হযরত সাদ তাঁবু টাঙালেন। সন্ধ্যা ঘনিয়ে আসছে, বড় বড় বাঘ সিংহগুলি সব আনাগোনা করছে, হুঙ্কার দিচ্ছে। আল্লাহু আকবার বলেন। কিন্তু হযরত সাদের অন্তরের মধ্যে এক জাররা পরিমাণ কোনো ভয় ভীতি আসে না। তিনি একটা উঁচু মেম্বারের মতো করলেন, যাতে করে মুখের আওয়াজটা একটু দূরে যায়।
মেম্বার তৈরি করে হযরতে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মেম্বারের উপরে দাঁড়িয়ে ঘোষণা দিচ্ছেন, ইয়া আইয়াতুহাল হাশারাতু আসসিবাউ নাহনু আসহাবু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাইন্না নাজিলুনা ফামান ওয়াজদনা বাদাহু ফাইন্না কতালনাহু। একটু আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। হযরতে সাদ বলেন, হে জঙ্গলি প্রাণীরা, আমরা হইলাম আল্লাহ রাসূল বিশ্ব নবী। তোমরা কি জানো না, যার সৃষ্টি না করলে তামাম পৃথিবী আসমান জমিন আমার আল্লাহ বানাইতো না। যাকে সৃষ্টি না করলে ও জঙ্গলি প্রাণীরা তোমরা হইতা না, জমিন হতো না, আল্লাহ রাব্বুল আলামিন এই জঙ্গল বানাইতো না। ও প্রাণীরা, আমরা বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহর সাহাবী, ইসলাম প্রচার করার জন্য আফ্রিকায় এসেছি। সুবহানাল্লাহ জোরে বলুন। কারণ এই ইসলাম, এই দিন কোন গোষ্ঠীর জন্য নয়, কোন জাতির জন্য নয়। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুফতি আজান গাছী রাহমাতুল্লাহ আলাইহি তিনি চিন্তা ফিকির করে গবেষণা করে 14 বছর সাধনা করে এমন একটি দোয়া তিনি পৃথিবীর মাঝে তিনি হাত তুলে দোয়া করলেন, ইলাহি রহমত জিয়াদা করো কিয়ামত তামাম আলমের উপর। এর মধ্যে পৃথিবীর কোন বিচরণশীল জিব্বাত পড়ে না। হযরতে সাদের এই ঘোষণার পর তিনি বলেন, জঙ্গলি প্রাণীরা, আমরা দিন প্রচারের জন্য এসেছি, তোমরা সব এলাকা ছেড়ে ওই দিকে চলে যাও। সুবহানাল্লাহ বলবেন। ঘোষণার পর দেখা গেল সন্ধ্যাবেলা যার যার ডিম আর বাচ্চা মুখে করে মিলিটারিরা যেমন অস্ত্র খানি করে নিয়ে ব্যাগ পিঠি বেঁধে এলাকা ছেড়ে অন্যদিকে যখন রওনা করে, যার যার ডিম আর বাচ্চা হাতে করে নিয়ে এলাকা ছেড়ে তারা ওদিকে পালিয়ে গেল। রাত গভীর হয়ে গেল। একটু ভালো করে ভাবুন, আল্লাহর বন্ধু কারা, ওলি আল্লাহ কারা। গভীর রাত। হযরতে সাদ বলেন, সবাই ঘুমিয়ে যাব, বলা যায় না, শত্রুর আক্রমণ হতে পারে, জঙ্গলি প্রাণীর আক্রমণ হতে পারে, কেউ ঘুমাবো আর কেউ আমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পাহারা দেব। সুবহানাল্লাহ জোরে বলেন। গভীর রজনীতে হযরতে সাদের পালা। সাথী ভাইদেরকে ঘুম পাড়িয়ে দিয়ে একজনকে সাথে নিয়ে বললেন, তুমি বসে থাকো, আর আমি খামাখা বসে থেকে লাভ কি, আমি আল্লাহ রব্বুল আলামিনের নামে আমি 2 রাকাত নামাজের নিয়ত করে দাঁড়িয়ে গেলাম। নামাজ পড়ছে, নামাজের মধ্যে আল্লাহর কাছে যা চাওয়া পাওয়া সব চাচ্ছেন। নামাজের সালাম ফিরিয়ে দেখলেন, হঠাৎ লক্ষ্য করে দেখলেন তাঁবুর চতুর্পাশে বড় বড় বাঘ আর সিংহ বসে আছে। আল্লাহু আকবার জোরে বলেন। আল্লাহু আকবার জোরে বলুন। হযরত সাদ মনে মনে চিন্তা করলেন, হয়তো তারা অপেক্ষায় আছে, আমরা বাঘের হলে ধরবে, হয়তো আমাদেরকে তারা আক্রমণ করবে। কিন্তু দেখা গেল সারা রাত বসে রয়েছে। ফজরের যখন সুবহে সাদিক হচ্ছে, যখন সবার ঘুম ভেঙে গেল, সব বাঘ আর সিংহগুলি নিজের লেজটা নুইয়ে দিয়ে তাদেরকে সালাম দিতে দিতে জঙ্গলে আবার ফিরে চলে গেল। কারণ আমার মালিক আল্লাহ রাব্বুল আলামিন সারা রাত বাঘ আর সিংহ দিয়ে এই হিজবুল্লাহর পাহারাদার বানিয়ে দিয়েছে। এই জন্য হযরতে সাদ বলেন, দশতে দশতে দরিয়া ভি না ছোড়ে हमने बाहर जुल्मत में दौड़ा दिए घोड़े हमने। আমরা তো সেই জাতি, সেই মানুষ, আখির জামানার পয়গম্বর বিশ্ব নবীর অনুসারী। আমরা সেই নবীর ইশারায়, নবীর ওসিলায় আল্লাহর এই মহাগ্রন্থ আল কোরআনের বাণী আফ্রিকার ভূখণ্ডে ঘোড়া দাবড়িয়ে সেদিন ইসলামের পতাকা তুলেছি। কারণ আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। একটু আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। আল্লাহকে যারা বেশেছে ভালো, দুঃখ কি আর তাদের থাকতে পারে।
যারা লয়েছে মুখে আল কোরআনের বাণী, যারা লয়েছে মুখে আল কোরআনের বাণী, দুঃখ কি আর তাদের থাকতে পারে, হতাশা কি আর তাদের থাকতে পারে। সামনে বাড়ালো পাজারায় নতুন পৃথিবী গড়িতে, সামনে বাড়ালো পাজারায় নতুন পৃথিবী গড়িতে, জানা তো ছিল তাদের সকলের কত যে হবে লড়তে, জীবন বাজিয়ে রেখেছিল তারা মরণ দিয়ে আনবে আনবে ভাঙা মাছ না দে রাশেদার সেরাজু। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। একবার হাক্কানি দরুদ শরীফ। রহমাতাল লিল আলামিন শাফিল মাজনুবিন। ওয়ালা আলি সাইয়্যিদিনা ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। কারণ আল্লাহর বন্ধু যারা, তারা পৃথিবী কারোর কাছে মাথা নত। শেষ জামানার সংস্কারক, জামানার কুতুব আরিফ বিল্লাহর বাদশা হযরত মাওলানা সুফি মুক্তাদান গাছী রহমাতুল্লাহ আলাইহি বাবার জমিদারি ছাড়লেন, সব ছেড়ে দিলেন, হিজরত করে 14টি বছর শরীর জঙ্গলে সাধনার মধ্যে দিয়ে সাধনা দিয়ে কাটালেন। আচ্ছা বলুন, ওই জঙ্গলে অজগর ছিল কি ছিল না? রয়্যাল বেঙ্গল টাইগার যা মানুষ দেখলে দূর থেকে হংকার ছাড়ে, কিন্তু কেন তারা ক্ষতি করতে চায় না, তারা ভালোবাসে। কারণ আল্লাহ বলেছে খবরদার, খবরদার, সাবধান, এরা হলো আমি আল্লাহর বন্ধু। খবরদার, তোমরা আমার বন্ধুর সাথে বেয়াদবি করবা না। কারণ আল্লাহ শুনিয়ে দিয়েছেন মান আদানি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। যারা আমার বন্ধুর সাথে দুশমনি করবে, আমার বন্ধুর বিরুদ্ধে যারা চলবে, আমি আল্লাহ স্বয়ং তাদের সাথে যুদ্ধের ঘোষণা দিলাম। এ জাতি মানুষ মানুক আর না মানুক, আল্লাহর অগণিত প্রাণী হুকুম মানে কার? এটা আওয়াজ দিয়ে বলি কার? একটা হাতির পিঠে দেখবেন একটা ছোট্ট মানুষ, তার পিঠের উপরে বসে, যেদিকে ঘোরায় সেদিকে সে চলে, কোনো মত আর খাটাই না। কেন খাটাই না? কারণ ওই হাতিকে সৃষ্টি করে দিয়েছে, আর আমার মালিক আল্লাহ বলে দিয়েছে আমি তোর এই মানব জাতির খেদমত করার জন্য বানালাম। খবরদার, তুই উল্টো পাল্টা চলবি না। ঠিক কিনা বলুন? হাতির পিঠে যখন লোহার হাতুড়ি দিয়ে মাথায় মারে, ও তখন দুঃখ করে বলে হাই আফসোস, হাই রে ছোট্ট মানুষ, আল্লাহ আমার শক্তির দিক থেকে শ্রেষ্ঠ বানিয়েছে, আর ওরে মানুষ, তোকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বের শ্রেষ্ঠ মর্যাদাবান মানুষ করেছে, তাই তুই আমার মাথায় বসে লাঠি মারিস। শক্তির দিক থেকে যদি সৃষ্টির সেরা হইতাম, তোর মতো এই ছোট্ট মানুষটাকে একবার শুধু প্যাঁচ লাগাইতাম। চেনেন তো এটা কি? শুধু একটা প্যাঁচ লাগায় নিয়ে এনে শুধু জমিনে থুয়ে আস্তে করে পাখানা রেখে দিতাম, আমার পায়ের যে ওজন ছিল ওইটাই যথেষ্ট, শক্তির চাপ দেওয়া লাগতো না। গাড়ির টায়ার বাস্ট হওয়ার মতো ফট করে ফুটে যেতিস, তোর চিহ্ন আর পাওয়া যেত না। কিন্তু আমি পারি না। আমার আল্লাহ আমাকে সৃষ্টির শক্তির সেরা বানিয়েছে, আর তোর মানব জাতি করে আল্লাহ শ্রেষ্ঠ বানিয়েছে, আর আমি আল্লাহ রব্বুল আলামিন তোকে বানিয়েছে আল্লাহর গোলাম, আর আল্লাহ রব্বুল আলামিন আমাকে বানিয়েছে বান্দা তোর গোলাম। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে বান্দা কার গোলামি করবে? জোরে বলুন কার?
আল্লাহ রাব্বুল আলামিন পরিষ্কার করে বলে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। পৃথিবীর মানব জাতির উপরে আল্লাহ এই কালাম পাকের মধ্যে অসংখ্য আয়াতে কারিমা তেলাওয়াত করে সুন্দর করে পরিষ্কার করে বুঝিয়ে দিয়েছে এই কালামের কাছে আসবে যারা বিশ্বের শ্রেষ্ঠ মানুষ হয়ে যাবে তারা, আর যারা মুখ ফিরিয়ে নিল তারা দুনিয়া থেকে চিরতরে মুছে গেল। ঠিক না বেঠিক? আবু জেহেল ধ্বংস হয়ে গেল, উতবা সাইবা মুগীরা ধ্বংস হয়ে গেল, ফিরআউন নমরুদ ধ্বংস হয়ে গেল। না আছে কোন মানুষ ছেলে হলে আর ফিরআউন নাম রাখে নাকি? ডিলেট, ও ডিলেট, আর ওই অ্যাপস খুঁজে পাওয়া যাবে না, কারণ সে আল্লাহর দুশমনি করেছে, নবীর দুশমনি করেছে। আল্লাহ বলছে ডিলেট। আবু জেহেল আর কেউ নাম রাখে না, ডিলেট। নমরুদ কোন মানুষ সন্তানের নাম রাখে না, ও ডিলেট, কারণ আল্লাহর দুশমন, নবীর দুশমন। আল্লাহ বলছেন আমার মার হলো দুনিয়ার বার। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এই জন্য যারা আল্লাহর সঙ্গে দুশমনি করবে, আল্লাহর বন্ধুদের সাথে দুশমনি করবে, আল্লাহর ওলিরা অভিশাপ না করলেও আল্লাহ শুনবে না। এই জন্য আমরা যেই মজলিসে বসেছি এই মজলিস হলো কামেল ওলি আল্লাহর মজলিস। কোনো ভুল আছে নাকি? আপনাদের কোনো সন্দেহ মনে হয় নাকি? কারণ এ সুকো দলিল নয়, ওলি আল্লাহর দলিল স্বয়ং আল্লাহ দিয়েছে। ওলি আল্লাহরা তারা কেমন ছিলেন? মানুষ বিয়াদবি করছে, সাথে সাথে আল্লাহ সেটাকে দেখিয়ে দিয়েছেন। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহির জামানার একটি ঘটনা। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি একটা মজলিসে আলোচনা করছেন, মানুষদেরকে দিন শোনাচ্ছেন, কিন্তু সামনে একজন যুবক, ভালো যুবক, তিনি পা দুইখানা বাইজিদ বুস্তামির দিকে শার্ট করে বসে আছে। আচ্ছা বলুন, এখানে ওইভাবে বসলে এটা আদব হয় না বেয়াদব হয়? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দেখলেন কিরে, কারণ বয়ান চলা পর্যন্ত ওই যুবক ওইভাবেই বসে আছে, কোনো পা আর ঘোরায় না। মজলিস শেষ হয়ে গেল, বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি চলে যাবেন। যুবককে ডাক দিয়ে বলেন, ওরে যুবক, তোর কি পা ভাঁজ হয় না? তুই কি ওইভাবে ছাড়া বসতে পারিস না? কারণ ওই যুবকের মনের মধ্যে ওই আল্লাহ যে এত বড় জ্ঞানী, এত বড় আল্লাহর পক্ষ থেকে পাওয়ার ওর জ্ঞান নাই। ও মনে করেছে আমিও মানুষ, উনিও মানুষ। কথা বলেন না কেন? অনেক মানুষ বিশ্ব নবীর ব্যাপারে বলেন বিশ্ব নবীও মানুষ, আমিও মানুষ, কিন্তু ও মানুষ, নবী মানুষ আর আমি মানুষ, এই জমিন থেকে আল্লাহর আরশে আজিম পর্যন্ত ভেদাভেদ আছে। আমরা হইলাম সাধারণ মানুষ, আর আল্লাহর পয়গম্বর হইল মহা মানুষ। সুবহানাল্লাহ বলবেন না? তিনি মহা মানুষ, আমরা হইলাম সাধারণ মানুষ, আর ওলি আল্লাহরা হইল আল্লাহর বন্ধু মানুষ। পার্থক্য কোথায়? বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি জবাব দিলেন, যুবক বলছে আমার পায়ে আরাম, তার মানে ঠাট্টা আমার এরামি। কথা বলেন না কেন? বলছে এরামি। বাইজিদ বুস্তামি রহমতুল্লাহ আলাইহি দ্বিতীয় আর কোনো কথা বলে নাই, তিনি চলে গেলেন। সব মানুষ উঠে চলে যাচ্ছে, কিন্তু যুবক আর ওখান থেকে উঠতে পারে না, কারণ পা যদি শক্ত হয়ে যায় সে উঠে পারে নাকি, দাঁড়াইতে পারে নাকি? আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে পানিশমেন্ট দিয়ে দিয়েছেন, কারণ আল্লাহ বলছেন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার বন্ধুর সাথে যারা দুশমনি করবে, আমার বন্ধুকে যারা ঠাট্টা বিদ্রূপ করবে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে তার জন্য যুদ্ধের ঘোষণা। এই জন্যই আল্লাহ বলছেন আলা হরফে তামবি, ইন্না, নিশ্চয়, খবরদার, হুঁশিয়ার হয়ে যাও, ইরা সাধারণ মানুষ নয়, ইরা ওলি আল্লাহ, ইরা হইল আমি আল্লাহর বন্ধু। এই জন্য একটা মানুষ কোথায় গেলে ভালো মানুষ হবে, সে কথাগুলি সব সূরা আসরের মধ্যে আল্লাহ বলেছেন। এই যে চারটা গুণের কথা আপনারা শুনেছেন, এই চার গুণ বিশিষ্ট ওয়ালা মানুষ হলো আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি। এই জন্য জামানার মুজাদ্দিদ হযরত মাওলানা সুফি মুক্তাদার গাছী রহমাতুল্লাহ আলাইহি তিনি পরিষ্কার করে বলছেন, হে বিশ্বের মানুষ, তোমাদের মাঝে বেশি কথা নয়, চারটা কথা। কয়টা কথা?
কয়টা কথা? এক নম্বরের কথা হলো বিনা গাজায় ৫ ওয়াক্ত নামাজ, ২ নম্বরে হলো কোরআনুল কারীমের জিকির, ৩ নম্বরে হালাল রুজি, ৪র্থ নম্বরে সাধ্য মতো তাকওয়া পরহেজগারি। ৪টা গুণের মধ্যে আছে না নাই? আর এই ৪টা কাজ করতে গিয়ে যত সবর লাগবে, যত ধৈর্য লাগবে, এই ধৈর্যের মধ্য দিয়ে যিনি এই ৪টা হুকুম মেনে নেবে, আল্লাহ বলেন ইন্নাল ইনসান, সমস্ত ইনসানগুলি ওই খসারাত থেকে, ওই জাহান্নাম থেকে মুক্ত পেয়ে তারা জান্নাতি হয়ে যাবে। এই জন্য আমার শেষ কথা হলো, শুধু নিজে ইবাদত করব আল্লাহর, তা কিন্তু হবে না। আল্লাহর ইবাদতের সাথে আরো আমাদের ইবাদত আছে না নাই? কথা বলেন না কেন? আছে না নাই? আমি মাঝখানে আয়াত পড়েছি, আল্লাহ বলছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। সূরা বনী ইসরাঈলের মধ্যে আল্লাহ বলছেন, ও দুনিয়ার মানুষ, তোমরা এক আল্লাহর গোলামি করো, আল্লাহর হুকুম মানো, আল্লাহকে ভয় করো, এবং তার সাথে তোমার মা বাবার গোলামি করো, মা বাবার হুকুম মানো। মা বাবার সাথে খারাপ আচরণ করবে না, মা বাবার সাথে ভালো ব্যবহার করো। পিতা মাতা যা বলবে ওই কথা যদি তুমি মেনে চলো, দুনিয়াতেও শান্তি পাবে, আখিরাতেও মুক্তির ফয়সালা হয়ে যাবে। কিন্তু বুঝতে হবে, এই জিনিস বুঝবে কেমনে? পিতা মাতার আদেশ দু রকমের হতে পারে। কোন পিতা আল্লাহর শিরকের দিকে ঠেলে নিয়ে যাইতে পারে, আছে না নাই? কথা বলেন না কেন? এমনও পিতা হতে পারে শিরকের দিকে ঠেলে নিয়ে যাইতে পারে। যেমন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন যুবক, তার বাবা ছিল তারেক। কে ছিল? তারেক। তিনি সব সময় চাইতেন ইব্রাহিম যেন আমার এই কাজ করে। কিন্তু যখনই তার মধ্যে ওই এলেম, ওই জ্ঞানে কাজ করলো, এলেমের জ্ঞান যখন তার মধ্যে আল্লাহ ফুঁকে দিলেন, তখন তিনি গবেষণা করতে লাগলেন, আমি ওটা করব না ওটা করব, ওটা করি কেমনে না ওটা করি কেমনে, এরকমের গবেষণা শুরু করলেন। সেদিন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, আমার ওই মালিকের সন্ধান করতে হবে আগে। সুবহানাল্লাহ বলবেন না? কারণ মালিকের সন্ধান আমার আগে করতে হবে, আমার সৃষ্টিকর্তাকে, আমার মালিককে। তারেক বুঝাই, এইটা হলো তোমার সৃষ্টিকর্তা, আমি সব খুলে বলছি না, আপনার ইশারায় বুঝবেন। ওইটা হলো তোমার প্রভু, ওইটা হলো তোমার প্রভু, ওইটা তোমার প্রভু। তিনি চিন্তা করলেন, প্রভু তো প্রভু, দেখছি প্রভুর লয় ক্ষয় আছে না, তা বলেন না কেন? তিনি মনে মনে চিন্তা করলেন প্রভু হতে পারে না। দৌড়ায় চলে গেলেন পাহাড়ের কাছে। পাহাড়ে দাঁড়িয়ে গবেষণা করছে, আল্লাহ না জানি, মনে হয়, তখন তো তিনি মনে মনে চিন্তা করছে, এই পাহাড়ে মনে হয় আমার আল্লাহ প্রভু। পাহাড় দেখে আবার বলছে, এটা মনে হয় হতে পারে না। সূর্য ডুবা দেখে বলছে, সূর্য মনে হয় আমার প্রভু। তিনি মনে মনে চিন্তা করলেন, সূর্য তো ডুবে যাচ্ছে, ও প্রভু হতে পারে না। আবার রাত্রে যখন পূর্ণিমার চাঁদ দেখলেন, মনে করছে ও মনে হয় প্রভু। সারা রাত দুসনা দিয়ে সকালবেলা চাঁদ হারিয়ে যাচ্ছে, আবার চিন্তা করলেন আমার প্রভু হতে পারে না। গবেষণা করে করে তিনি মনস্থ করলেন, মনে হয় এ পরিচালনা যিনি করেন তিনি আমার রব। জোরে বলুন না সুবহানাল্লাহ। দাঁড়িয়ে গেলেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাঁড়িয়ে গেলেন, জবান দিয়ে তেলাওয়াত করে ফেললেন, ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফা ওয়া মা আনা মিনাল মুশরিকিন। আমি মুখরাম সারেন্ডার হয়ে গেলাম, আমি ওই দিকে আমার মনকে মোতাবজ্জ করে নিলাম। আমি কোনো শিরকি নই, আমি কোনো কুফরির মধ্যে নই। যিনি আসমানের মালিক, যিনি জমিনের মালিক, যিনি ওই পাহাড়ের মালিক, যিনি ওই চন্দ্রের মালিক, যিনি ওই সূর্যের মালিক, আমি তার কাছে মোতাবজ্জ হয়ে গেলাম। আমি ইব্রাহিম আমার সমস্ত জিন্দেগি আমি সারেন্ডার করলাম। আর ইব্রাহিমকে আল্লাহ শুনিয়ে দিলেন, আসলিম, সারেন্ডার করো। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম শোনার সাথে সাথে জবাব দিয়ে দিলেন, আসলামতু লিল্লাহি রাব্বিল আলামিন।
সারেন্ডার হয়ে গেলাম, আমার জীবনের সব আমি আল্লাহর রহে ছুড়ে দিলাম। এর নাম হলো সারেন্ডার করা। কিন্তু বাবার সব হুকুম কিন্তু শরীয়তে মানা যাবে না। বাবা যদি বলে চল আজকে জুম্মার নামাজ পড়া দরকার নেই, চল বাজারে যাই দোকান খুলি, ওই সময় বাবার কথা না মেনে ওই সন্তান যদি নামাজে যায়, ওই সন্তান হবে ইব্রাহিম আলাইহিস সালামের ওই রকমের নেকির অধিকারী। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তুমি আমার গোলামি করবা, আমার হুকুম মানবা, তোমার মা বাবার সাথে সদ আচরণ করবা, তার হুকুম মানবা। কিন্তু মা বাবা যদি তোমাকে শিরকের দিকে, কুফরের দিকে যদি ঠেলে দেয়, যত কিছু করুক না কেন, কিন্তু তুমি নিজে আত্মসমর্পণ করবা মালিকের কাছে, তারপরও তোমার মা বাবার তুমি চোখ রাঙানি দিতে পারবা না। আল্লাহু আকবার বলেন। তোমার মা বাবাকে কটূক্তি করতে পারবা না, তোমার মা বাবাকে আঘাত করতে পারবা না, তোমার মা বাবাকে তুমি ঘর থেকে বের করে দিতে পারবা না। তোমার মা যদি প্রভু না মানে, ওই প্রভুকে স্বীকার না করে, তারপরও মাকে খেতে দিতে হবে, ঘর দিতে হবে, তার কাপড়ের ব্যবস্থা করে দিতে হবে, চিকিৎসার ব্যবস্থা করতে হবে, তারপরও মাকে তুমি ফেলে দিতে পারবা না। কথা কার? ধরে বলুন কার? আমরা সব কিছু থাকার পরও মা বাবাকে ভালোবাসতে পারিনি। এরকম সন্তান আছে না? নাই? কথা বলেন না কেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, তার হাবিব বলেন, দুনিয়ার জগতের সন্তানেরা ক্লিয়ার শোনো, যদি তোমার মায়ের সাথে খারাপ আচরণ করো, খারাপ ব্যবহার করো, বাবাকে যদি কষ্ট দাও, বাবার সাথে খারাপ আচরণ করো,